সুপ্রভাত বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো দেখে বুঝতেই পারছো এখন আমরা আছি ট্রেনে। তো যাচ্ছি নিশ্চয়ই কোথাও। আমরা এখন যাচ্ছি হচ্ছে শান্তিনিকেতন পৌষ মেলা দেখতে। যাওয়ার সেরকমভাবে ঠিক ছিল না, তাই সকালবেলা একটু তাড়াহুড়ো করেই বেরিয়েছি। সেই হিসেবে বাড়ির থেকে আর কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি। এখন এই যে আমরা আছি বর্ধমান স্টেশনে। বর্ধমানে নামলাম, আমাদের গলসি থেকে ট্রেন ধরেছিলাম, তারপর বর্ধমানে নামলাম। এখন আমরা এক্সপ্রেস ধরবো, মানে শান্তিনিকেতন যাওয়ার যে ট্রেনটা সেটা ধরবো। যেহেতু এখন শান্তিনিকেতনে পৌষ মেলা চলছে, সেই হিসেবে ট্রেনে ছিল প্রচণ্ড ভিড়। আর এটা রামপুরহাট যাবে ট্রেনটা, সেই কারণেই সবাই তারাপীঠ যাচ্ছে, সেই হিসেবে ছিল প্রচণ্ড ভিড়। এক্সপ্রেস ট্রেন বোঝাই যাচ্ছিল না, ভিড়ে একদম ভর্তি ছিল। কোনো রকমে একটু জাস্ট ভিডিও শ্যুট করেছিলাম, দাঁড়ানোর মতো স্পেসই ছিল না। তারপরে এই যে এখন আমরা বোলপুর স্টেশনে নেমে গেছি। আর স্টেশনে একদম এত পরিমাণ ফুল গাছ ছিল, দেখে একদম মনটা ভরে গেল। দেখে খুব ভালো লাগলো, তো ভাবলাম যে একটু শেয়ার করি তোমাদের সাথে, একটু ক্লিপ তুলে নিই। আর শীতকাল তো অনেক রকম ফুল থাকে, সেই হিসেবে বেশ দেখতে ভালোই লাগে। আর বলাই হয়নি আমরা কে কে যাচ্ছি। আমি, আমার বর, দিদিভাই, দাদাভাই আর অরণ্য, আমরা এই কজন মিলে যাচ্ছি। আর এখন টোটো ধরবো। হ্যাঁ, টোটো ধরে তারপর যাব মেলার উদ্দেশ্যে। তো মেলা বলছে এখনও শুরু হয়নি, 11:30 থেকে শুরু হবে। তার আগে আমরা একটু কিছু টিফিন করে নেব, তারপর টিফিন করার পর টোটো ধরে মেলায়। তো কথা বলতে বলতে টিফিন করাও হয়ে গেছে, আর টোটো ধরে আমরা এখন মেলাতে পৌঁছেও গেছি। আর মেলাটা ছিল তো ভীষণই বড়, আর একদিনে যেহেতু সেরকমভাবে আমরা ঘুরে শেষও করতে পারিনি, এই জাস্ট একটু কোনো রকমে দেখেছিলাম। যেহেতু শান্তিনিকেতন মেলাটা অনেকটাই বড়, সেই হিসেবে আর হাঁটার মতো ক্ষমতাও ছিল না। যখন ট্রেন থেকে নামি তারপরে একটা টোটো বুক করা হয়েছিল, কিন্তু মেলার অনেকটা আগেই টোটোর থেকে নামিয়ে দিয়েছিল, কারণ হচ্ছে নো এন্ট্রি ছিল, সেই কারণে। তো তারপর ওখান থেকে অনেকটা হেঁটে হেঁটে আসলাম। তারপর আমাদের সকালের টিফিন করা ছিল না, যেহেতু অনেক সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছি, মানে 7:30টায় বেরিয়েছি। তারপর টিফিন করে তো আবার মেলায় ঢুকলাম। প্রথমে শুনছিলাম যে 11:30 থেকে মেলা, তারপর আমরা আস্তে আস্তে মেলা অলরেডি শুরু হয়ে গেছিলো। আর এখানকার জিনিস নিয়ে তো কোনো কথা হবে না, প্রত্যেকটা দোকানে জিনিসপত্র খুবই সুন্দর ছিল। চলে এসেছি এখন একটু সেলফি জোনে, মানে এখানটা বেশ সুন্দর করে সাজিয়েছিল, এখানটায় সবাই মিলে সেলফি তোলা হচ্ছিল, তো বেশ ভালো লাগছিল। আর মাঝখানটা ফোয়ারা টাইপের করেছিল, আর খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত হচ্ছিল, বেশ ভালো লাগছিল। তারপর বলি, মেন একটা আমার উদ্দেশ্য ছিল সোনাঝুরি আসার, সেটা হচ্ছে এই শাড়িগুলো। তারপর ভেবেছিলাম যে একটা কাপেল ড্রেস নেব, ভীষণই পছন্দ ছিল পার্সোনালি শাড়িগুলো নেওয়ার। তারপর মেলায় যখন এই শাড়িগুলো দেখলাম, খুব একটা আমার ভালো লাগেনি, মানে নেওয়ার মতো সেরকম ইচ্ছাটাই আমার চলে গেল। কেমন একটা দেখে মনে হচ্ছিলো একটু পুরনো টাইপের শাড়িগুলো, যদিও এই কাপড় এরকমই হয়, যাই হোক আমার চোখে খুব একটা লাগেনি। তারপর ওখান থেকে চলে আসলাম এই দোকানে, অরণ্য একটা একতারা কিনলো। তারপর অন্য একটা দোকানে আমার একটা চুড়িদারের পিস পছন্দ হয়েছিল, যেটা একদম মন ছুঁয়ে গেছিলো। তো জাস্ট আমরা দাঁড়িয়ে কথাবার্তা বলতে বলতেই আরেকজন এসে চুড়িদারটা কিনে নিয়ে চলে যায়, যার কারণে খুবই মনটা খারাপ হয়। তো সেই হিসেবে যখন বাকি দোকানগুলোয় ঘুরছি, চুড়িদারটাই দেখছি যে ওই রকম টাইপের কোনো চুড়িদার যদি পাওয়া যায় তাহলে একটা নেব। চুড়িদার না, মানে কাঁথা স্টিচের মধ্যে চুড়িদারের পিসের যে কাজ, পিস ওটা রেডিমেড চুড়িদার ছিল না, পিস ছিল। তারপর চলে এসেছি দোকানে, দাদাভাই একটা কুর্তা কিনলো। তারপর মোটামুটি টুকটাক ঘোরাফেরা করে এখন প্রায় 1:30 মতো বাজে। এত পরিমাণ খিদে পেয়েছে বলার কথা না, তার কারণ প্রচণ্ড পরিমাণে হাঁটাহাঁটি হচ্ছে। আমরা সবাই মিলে বিরিয়ানি নিয়ে নিলাম, এদিকে খাওয়ার জন্য বসেও গেছি। আর এত ভিড় ছিল যে আমরা লাইনই পাচ্ছিলাম না বসতে। তারপর যাই হোক, বিরিয়ানি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের কিন্তু মেলা দেখার থেকেও মেন উদ্দেশ্য ছিল সোনাঝুরি হাট। বিয়ের আগেও আমি 2-3 বছর আগে একবার বোলপুরের যে মেলাটা দেখে গেছিলাম, কিন্তু সোনাঝুরি যে হাট সেটা দেখিনি। তাছাড়াও বোলপুরের যে সাইডস যেগুলো দেখার মতো আছে সেগুলোও দেখে এসেছিলাম, সোনাঝুরি হাটটা দেখা হয়নি, ওটাই কিন্তু খুব ইচ্ছা ছিল দেখার। তো যাই হোক, এখানেও সেম কেস হয়েছে, সোনাঝুরি হাটের একটু আগে আমাদের নামিয়ে দিয়েছে টোটোর থেকে। এখন আমরা সবাই হেঁটে যাচ্ছি। আর পৌষ মাস বলে পৌষ মেলা যেহেতু হচ্ছে, সেই হিসেবে মনে হয় প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, মানে বলার কথা না এত ভিড়। সেই কারণেই আরও টোটোগুলো নিয়ে যাচ্ছে না, নো এন্ট্রি করে দিচ্ছে, মাঝ রাস্তায় নামিয়ে দিচ্ছিল। অনেকটা হেঁটে আসার পর অ্যাট লাস্ট আমরা দেখা পেলাম
তো এটা এখনও সোনাঝুরি হাটের ভিতরে ঢুকিনি, বাইরের যে দোকানপাট ছিল প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর ছিল, মানে বলার কথা না। এগুলো দেখো কি সুন্দর ছিল, ডায়েরি। ভাবলাম প্রথমে যে কোনো ওয়াল পেন্টিং কিছু একটা বটে, তারপর ওনারা বললো এগুলো ডায়েরি। এখন এই যে মেলার ভিতর ঢুকে টুকটাক দু একটা কেনাকাটা করেছিলাম, দু একটা বাচ্চাদের জন্য জিনিসপত্র নিয়ে আমি একটা কুর্তির পিস আর একটা ব্লাউজ পিস নিয়েছিলাম। দিদিভাইও সেম একটা ব্লাউজ পিস আর একটা কুর্তি। আর বরঞ্চ অরণ্যর জন্য কয়েকটা শপিং করা হয়েছিল, ওরই একটু বেশি নেওয়া হয়েছিল, বাচ্চা মানুষ তো। তারপরে এই যে একতারাগুলো দেখছিলাম, দেখতে বেশ ভালোই লেগেছে। তার মাঝে আমি একটা একতারা দেখতে গিয়ে বাজাতে গিয়ে তারটা কেটে ফেলেছিলাম, ভয়ে ওখান থেকে পালিয়ে এসেছি। তো ওই দাদাই বললেন যে রেখে যাও, এটা আমরা ঠিক করে দেবো। তারপর আর একতারাও কেনা হয়নি। তারপর মেলা ঘুরে এখন এই যে আমরা চলে এসেছি প্রান্তিক স্টেশনে। এখন আমরা আসার সময় বোলপুর স্টেশনে নেমেছিলাম, ফেরার সময় আমরা প্রান্তিক স্টেশনে আসলাম, কারণ হচ্ছে সোনাঝুরি হাট থেকে প্রান্তিক স্টেশনটা বললো কাছে। তো এখন এই যে আমরা ট্রেন ধরে বাড়ি যাব। সারাদিন প্রচণ্ড পরিমাণ জার্নি আমাদের হয়ে গেছে, আর শরীর দিচ্ছে না, মানে মনে হচ্ছে এবার আমরা কতক্ষণে বাড়ি পৌঁছাবো। তো বলতে বলতে এদিকে আমরা এখন বর্ধমান স্টেশনে এসে গেছি। এখন আমাদের ট্রেন অনেকটা দেরি আছে, মানে আমাদের আসানসোল লোকাল অনেকটা দেরি, সেই কারণে আমরা এখন বসে বসে ছোলা সিদ্ধ, সোনপাপড়ি এই সমস্ত খাচ্ছি। তো এইটুকুই সারাদিনের ভ্লগ শেয়ার করলাম, আর সেরকম কিছু ক্লিপ তুলিনি, তাই ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করছি।